কাকা মশা যদি ছাগলের নাগাল বরাবর হইতো আমি মশারে বাইন্ধে উঠিতাম। তোর মাথাটা তো ঠিক আছে কি? এই ছোট্ট ছোট্ট মশা তুই পাইপ দিয়ে কেমনে জাত করবি? তোমার মতো তুমি কাম করো, পাইপ দিয়ে কি করেন নাকি সব আমি করতেছি। কি গো রাশিদুল ভাই, একলা একলা পেশাল পারবার নইছ, আবার আসবার নইছ, ঘটনা কি? তুমি আবার সকাল সকাল কোন দিকে আইলে? আর কইও না, আবেদ আলীর বউ গেছে গা, আবেদ আলীর বলে ভাত খাইবো না। 2-3 দিন ধরে পাশে পাশে ঘুরবার নইছে, একটা মেয়ে দেখেন নাকি, তাই তোমার বউকে লাইলাম একটু বুঝাবুঝি করবার নিকে। আমি তো আবেদ আলীর কথা মনে করে আসতেছি। আবেদ আলী বিয়ে করলো 15 দিন এলো না, এ আনি ওর বউ ভাত খাবো না গেল গা। আমার কি মনে হয় জানো, ওর বউর লিভারের সমস্যা আছে, সেই জন্য ওর বউর মুখে স্বাদ নাই আর ভাত খাবো না। কথা কিন্তু মিশা গো নাই, প্রবলেম হলো লিভারের, আর আবেদ আলী কয় ওর বউ বলে ভালো না। আসলে আবেদ আলী হইলো একটা মহামূর্খ মানুষ। আবেদ আলীর বউ যেদিনকে কইলো আমি তোমার ভাত খাম না, আবেদ আলী যদি ওই টাইমে একটা লিভারের বোতল এনে দেয়, তাই তো ওর বউ ভাত খায়। ঠিক কথা কইছ, লগে লগে যদি লিভারের বোতলটা এনে দিত, ভাত তো খাইতোই, মায়ের দিলে মায়েরও খাইতো। খালি তো আবেদ আলী নে, এমনা ঘটনা বহুত জায়গায় হয়। কয়দিন পরে পরে শুনি যে বউ আমার ভাত খাবো না। আসলে কি করেন নাকি জানো কি, বিয়ে করার আগে ভালো করে লিভারটা টেস্ট করে রিপোর্ট দিয়ে তারপরে সে বিয়ে করেন নাকি। ও তাই তো না তো কই, আমিও তো লিভার পরীক্ষা ছাড়াই বিয়ে করছিলাম, আর সেই জন্যই বোন আমার বউ ভাত খাইলো না। হ্যাঁ তাই তো, কিন্তু আমি বিয়ে করলে আমার বউ লিভার আমি বাংলাদেশ নিয়ে পরীক্ষা করে নিয়ে হমু, রিপোর্টে যদি একটু উল্টে উল্টে দেখি সেই বউ আমি বিয়েই করুম না। হগো তোমার নাগাল, আমি আর আবেদ আলী যদি করতাম তাই তো অঙ্গ দোষ হয় না। কিন্তু আর এক কথা, আমি তাইলে তো যে ভাত রান্ধে ওকে ভাতের চালই ফুটে না, আর হে ভাত ওর বউ কেমন খাইবো, এটাও তো একটা কথা। আবেদ আলীর পাত্রী দেখবার যাবে কি? না না, নিজের কাম করে হ্যাঁ আবার মানুষের কামের বাসা ধরবো, আমার কাছে টাইম নেই। কথা খারাপ কেউ নাই, আমিও যাম না, এই নিজের কাম থেকে মানুষের পাশে পাশে দৌড় পারব না। আচ্ছা রাশিদুল ভাই, তাহলে আমি জায়গায় দোকানটা খুললাম লাগবো। আর এক কথা, বেলা 9টা বেজে গেল, গাড়ি বলে তুই ঘুমিতে করে নাকি? আরিফুল, 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 এত সোল খাই যাস কে? না মশার নাকি পাশা ধরছ? তোমার জ্বালা শান্তি মতন ঘুমাবার না, বেলা উঠার আগে ডাকাডাকি করি। বেলা ওঠার আগে টাকাটা ই করি, ঘুরি ফেলেছি দেখছে কটা বাজে। আর তুমি মুসুরি বলে চেয়ে দাও, কত বড় ভুগ লাগছে, একটা মুসুরি কিনবার গেলে তো কিনবেই না। যে না একটু মশুরি ছিড়ছে তাই নতুন মশুরি কিনে রাখবো, অনেক একটা কাপড় দিয়ে তুলে নেওয়া জায়গা। না কিনা নেবো না, ওই সিরে দিয়ে মশাই আমার উড়াক শুল কামড়ে লিখবে নেল দিল। মশাই খালি তোর একলাই খাই না, আমিও তো এই বিজনেস দেখি, আমার তো মশাই খাই না। তোমার মশা কেমনে খাইব, তোমার এলো ঘন্টার চামড়া। তোরে যে হিসেবে মশাই কামড়ায়, তোরে বলে যে ম্যাক্স আর গুড নাইট দিয়ে চা বানিয়ে খাওয়া লাগবো। বেশি কিন্তু আজের কথা কব না, এমনি কিন্তু মশার উপরে আমার রাগ উঠে রয়েছে। রাগ উঠছে তুই মশার নগর রাগারাগি করকা, আমার নগর রাগারাগি করস কে? কা মশা যদি ছাগলের নাগাল বরাবর হইতো আমি মশারে বাইন্ধে উঠিতাম। ধীরে বছর মাত্র বিজনেস দিকে নামে নাইমে আমার নয় কাম কর। মশুরি কিনবার পয়সা না দিবা হিতরে আমি একটা কামও করুম না। বেশি গেলে জিদ করবি না, নতুন মশুরি কিনে নেবো কে? তোর না কইলে মশুরি একটা কাপড় দিয়ে থুস। তুমি পয়সা দিবে না দিবে না হেডে কোশ্চেন। বাপরে বাপ, তোর জিদ রে, তার মানে তুই ছাড়বি না? ও বটে দিবেছি দিবি, তুই কি মোর মশুরি কিনে আনস? কা তুমি থাকো, আমি আগে মুসুরি কিনে নেই। ওই ঘুমে ঘুমে উঠলি কমসে কম মুখটা ধুয়ে যা। আগে মুসুরি কিনা নয়, তারপর সে মুখ আইসে খালি মুসুরি গেলে তো মশা জাত না, মশারে জাত করেন যায় কেমনি? বুদ্ধি একটা বেশি। দোকানি ভাই, পাসপোর্ট প্লাস্টিকের পাইপ দিয়েছেন। পাইপ দিয়ে কি করবা? আর একটু আগে না তুঙ্গ বাতি দিকাইলাম, তোমার কাকা তো পাইপের কথা কিছু কইলো না। পেশাল পাতে দিবে নি দাও, নলে অন্য দোকানে গেলাম গা। আরে ফুল খারাও, রাগ করো কে? রাও দিতাছি। এই যে ধরো 300 টাকা দাও। এই যে তোরা 300 আছে। পাইপ দিয়ে কি করবা? পাইপ দিয়ে মশা জাত করুম, বাইতে দুনিয়ার মশা হইছি। এই তুমি এটা কি কও? জীবন ভরে মশা মারলাম গুড নাইটার ম্যাক্স দিয়ে, তুমি পাইপ দিয়ে মশা মারবা? আমার এখন পেশাল বারের টাইম নাই, তুমি অঙ্গ বাইতে যেতে কইহো। কাকা এখন তোর তোমার কাম হই নাই? না হয় নাই, কিন্তু তুই গেলি মশুরি কিনবে, তা পাইপ কান্দে করে নিয়ে লিখে। মুসুরি কিনবার যায় মশা জাত করানি একটা বুদ্ধি বুনাইলো, এই জন্য পাইপ নিয়ে এলাম। ওই তোর মাথাটা তো ঠিক আছে কি? এই ছোট্ট ছোট্ট মশা তুই পাইপ দিয়ে কেমনে জাত করবি? তোমার মতো তুমি কাম করো, পাইপ দিয়ে কি করেন নাকি সব আমি করতেছি। কাকা এনা হোসেন দেওসেন বুস্তুটা কেমন লইলো? কি বস্তু বানাইলি তুই? দেওসেন কাকা বুস্তুটা ঠিক হলো না নাই?
তুই এটা কি বানাইছ? মুসুরির মধ্যে কি আগে না লেটিং বানাইছ নাকি? হে কি কও মুসুরের মধ্যে মানুষ লিটিং বানায়নি। না আমি আরো ভাবলাম যে এসবে পাইপ লাগাইছ কি জানি মশার আগবার নিকে বানিও হরস। না গো কাকা দুইটার মধ্যে লাগিয়ে দিলাম মশা উম্বুরতে যাবার যে উম্বুরতে বাড়ি যাবগা আঙ্গু বিছরে যাবো না। ও এই কথা যে বুদ্ধি করছ তুই মশার না একবার মাথা নষ্ট হয়ে যাবো গা, খালি এমবুরতে যাই এমবুরতে বেরিয়ে যাবো গা। হ মশারে ঠকিবেন নিগা তো এই বুদ্ধি করলাম। শালার মশা খেলে আমারই খাই। বাপ রে বাপ তোর বুদ্ধি রে, তুই তাহলে মশারও ঠকাবি? আমি কি তোর এমনি কই তোর মাথায় গেলে হাইব্রিড বুদ্ধি। আরিফুল, ও আরিফুল, বাড়িতে আছো না? কেরে গো? ও মনসুর ভাই আহো ঘরে আহো। কি গো দিনে দুপুরে দেখি মশুরিটা নিয়ে রেডি, আর ওটা কি ধান ভাঙে না মেল দিছ নাকি? আরে না গো ওই মুসুরির মধ্যে একটা টেরা আছে, টেরাতে মশা ঢুকে এই কদিন আরিফুলটা খুব কামড়াইছে, সেজন্য আরিফুল পাইপ লাগাইছে। এখন অম্বুরতে মশা ঢুকবো এমবুরতে বেরিয়ে যাবো, আরিফুলটা পিছিয়ে যাবো না, হে বুদ্ধি করছে। ও তাই তো না, দেখো আরিফুল পাইপ দিয়ে বলে মশা জাত করবো, এখন সে বুঝলাম, আমি এটা দেখবার আইছি। তুমি আবার পারাবেন শুরু করো না, নইলে বাইতে মানুষে বুঝে যাবো। তুমি মশা জাত করে না যে বস্তুটা বানাইছো এটা তো সাংবাদিক ডাইকে নিউজে দেন লাগবো। না তুমি আবার নিউজ টিউজ দেখে সারা বেড়া বাজাও না। আরিফুল এখন খুলে তো আবার রাইতে লাগাইস নি, নুজে কাম করি গা। ঠিক আছে তাহলে আমি বাড়ি ফেলে যাই গে। হ্যাঁ যাও।